আজ আমার ডেস্টিনেশন হলো তারকেশ্বর চকদিঘি বাগানবাড়ি। যারা ঘুরতে ভালোবাসেন আর যদি চান যে পুরনো ঐতিহাসিককে এখনো পর্যন্ত তাজা রাখবেন, তো তাদের জন্য আমি বলবো এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করুন। এই দূর থেকে একবার দৃশ্যটা দেখিয়ে দাও, কত সুন্দর পুরোই জমি। চকদিঘি বাগানবাড়ির আরেক ডাকনাম হচ্ছে রাজবাড়ি, যাকে স্থানীয় বাসিন্দারা রাজবাড়িও বলে ডাকে। তো আপনারা যখন আসবেন তারকেশ্বর স্টেশনে নেবেন, তারকেশ্বর স্টেশন থেকে বাস বা ট্রেকার বা রিজার্ভের গাড়ি থাকবে, সেখান দিয়ে সোজা এসে যাবেন 10 ভাড়া বাগানবাড়ি। বাসিতে ভাড়া লাগবে মাথা পিছু 20 থেকে 25 টাকা। এই রাজবাড়ি বা বাগানবাড়িতে ঐতিহাসিক গল্প ছাড়াও আছে শুটিং স্পট। আপনারা যারা শান্ত প্রকৃতি বা পুরনো ঐতিহাসিককে নিজের চোখে সাক্ষাৎ করতে চান, তাহলে এই জায়গাটা তাদের জন্য I'm here. সিংহরায় বংশপুত্র সারদা প্রসাদ, তার পরম বন্ধু ছিলেন বিদ্যাসাগর। এনারা এখানে এই বাড়িতেই বিবাহ, মহিলা শিক্ষা প্রসাদের একজোট হয়ে কাজ করতেন এবং এই বাড়ির দুতলায় বিদ্যাসাগরের বসবাস করা নির্মাণ ছিল। তার কথাতেই এই বাড়ির পাশে পাঠশালা গড়া হয়েছিল। এই বাড়িতেই পদধূলি পড়েছিলেন লর্ড কার্জনের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়ান। সিংহরায়ের রাজবাড়ি, এই বাড়ি সাধারণত এখানকার লোকাল মানুষ বলছেন 350 মানে 350 বছর পুরনো। এছাড়াও রমেশচন্দ্র মজুমদার, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সহ নানান স্বজনেদের রাজাদের যে 350 বছর পুরনো যে জীবনযাপন বা কাহিনী, সমস্তটাই এখানে তুলে ধরবো। আর এখানে অনেক শুটিংয়ে হয়েছে, কী কী সিনেমাগুলো হয়েছে আমি সব কিছু আপনাদের ডিটেলসে দিয়ে দিচ্ছি। তার আগে আমি বলবো, আপনারা যারা শান্ত প্রকৃতি বা পুরনো ঐতিহাসিককে নিজের চোখে সাক্ষাৎ করতে চান, তাহলে এই জায়গাটা তাদের জন্য একদম পারফেক্ট। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, যেটা একদম ফ্রি, একটা সাবস্ক্রাইব, যেটা একদম আপনাদের আশীর্বাদ আমার কাছে, সেটাও কিন্তু ফ্রি। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা কেমন লাগে। এই বাড়িটা দাঁড়িয়ে আছে 200 বিঘা জমির ওপর। ভাবতে পারছেন আজকের ডেটে মানে 2024, সেই ডেটে এত বড় জমি, যেই জমিটা দেখুন তার উপরে বাড়ি, বাড়ি মানে সাজানো গোছানো রাজবাড়ি যাকে বলে, সেই রাজবাড়ি। তাহলে চলুন আপনাদের সাথে নিয়ে আজকে আমি ভেতরে প্রবেশ করি। এর সঙ্গে জড়িয়ে আছে সত্যজিৎ রায়ের স্মৃতি। তার ঘরের বাইরে ছায়াছবিটি এখানেই শুটিং হয়েছিল। এখানে অনেকেই শুটিংও হয়েছে, অনেক এর গল্পও আছে, সেইগুলো আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। তো এখন আমি এই জমির ওপরে, মানে বেশ অনেকটা জমিটা, যেহেতু 200 বিঘা মানে অনেকটাই, তো এই জমিটার উপর দিয়েই আমরা যাচ্ছি। আর সামনে অনেক ভিডিও হচ্ছে বা ফটো হচ্ছে, সেটাও আমি আপনাদের তুলে ধরছি। দেখুন এই যে বাড়িটা, আর বাড়িটা এখনও ফটো ভিডিও চলছে। তো সামনে যাওয়া যাক। তো এইখানটায় একটা সুন্দর তুলসী মঞ্চ, এটা তুলসী মঞ্চ, তো খুব সুন্দর দেখার মতো, একদম পুরো ডিজাইনটা এত পুরনো কিন্তু কি সুন্দর স্টার হিসাবে করা। আর তুলসী গাছটা তাহলে ঢুকতো কি করে, এরকম ডিঙিয়ে ডিঙিয়ে পুজো দিত? তো এটা আমি স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম যে এখানটা ফোয়ারা ছিল, মানে আগে রাজারা এখানটা চারদিকটায় বসে মানে ফোয়ারার মজা নিত, কিন্তু এখন এই তুলসী গাছটা এখানকারই স্থানীয় একজনকেও বসিয়ে দিয়েছে। তো এনাদের মানে এত সুন্দর মেনটেন, আর এখানকার মানুষজন সত্যি আমার চিরকাল মনে থাকবে, এত ভালো, আমাকে ভীষণ হেল্প করছে। আপনারাও নিশ্চয়ই আসবেন, এরকমই ব্যবহার পাবেন। আর গ্রামেগঞ্জে মানুষেরা মানে আর কিছু থাকুক না থাকুক, মনটা একদম সচ্ছল থাকে, তাই তো? আমার সাথে একমত তো? আচ্ছা, ভেতর দিকে যাই তাহলে। এই বাড়ির দুতলায় বিদ্যাসাগর বসবাস করতেন, এখন হয়তো ইতিহাস।
অনেক কষ্টে ভেতরের কিছু ফটো আমি সংগ্রহ করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জনপ্রিয় ছায়াছবি যার নাম সত্যজিৎ রায়ের ঘরে বাইরে। এই শুটিংয়ের কাজের জন্য সৌমিত্র এবং সত্যজিৎ রায় দুজনেই থাকতেন। এছাড়া বেশ কিছুদিন আগে হলিউডের দেব ও ফুটবলার জনক নরেন্দ্র প্রসাদ এইখানেও এসে শুটিং করেছেন। টলিউডের সবার প্রিয় দেব, তার যে মুভিটির নাম হলো গোলন্দাজ। আজকে যে ফটোগুলো আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, অতি 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 ভাগ্য করে আমি এগুলো পেয়েছি। আর নিজেকে খুব ভালো লাগছে যে আমি আজকে এত কষ্ট করে ওই ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, যেগুলো আজ অবধি কেউ পারে না। এবং এখানে দেখতেই পাচ্ছেন গেটটা দিয়ে ডবল করে বন্ধ করা আছে। হ্যাঁ, আপনারা যদি চান তাহলে পুজোর সময়, পুজোর 4টে দিন এখানে কিন্তু আসতে পারেন। এবং ওপরেও হয়তো উঠতে দেয় না, কিন্তু ভেতরের যে ব্যালকনিটা আছে যেখানে পুজো হয় সেখানটা কিন্তু খুলে দেওয়া হয়। এবার আসুন চারিপাশটা দেখাই, কারণ 2 বিঘা জমির ওপরে এই রাজবাড়ি, সবটাই কিন্তু দেখতে হবে, শুধু এইটা জেনে নিলেই কিন্তু হবে না। দেখুন কি সুন্দর সিঁড়িটা আঁকে বাঁকে উঠে গেছে, কি অপূর্ব এই ডিজাইনটা, একদম মানে লোহা দিয়ে পেঁচানো সিঁড়ি, কি সুন্দর। উপরটা দেখাও একবার, উপরে এইভাবে উঠে গেছে। এটা হচ্ছে বাড়ির পেছনের দিকের অংশটা, আর এইভাবেই ব্যালকনি দিয়ে ওপরটা দেখতে পাচ্ছেন, পুরো ব্যালকনি। আর নিচে এখানে বড় দালান, এখানে দারুণ দারুণ মানে অসাধারণ। তো এটা বিল্ডিংয়ের পিছন দিকটায় চলে এলাম। এবার পিছন দিক থেকে যেসব আরও জায়গাটা আছে, মানে সত্যি কথা বলতে আমি জাস্ট মানে কি বলবো, আমার চোখ ধাতিয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, একবার খালি ভিউটা দেখে নিই। মানে এরকম সত্যি মানে এখনো পর্যন্ত হয়তো আমার তো দেখা এরকম নেই এখনো পর্যন্ত, এত সুন্দর জায়গাটা। এই যে এটা পেছন দিক, হ্যাঁ সামনের দিকটা তো দেখিয়ে দিয়েছি। এবার চলুন, এবার দুর্গা দালান দেখাবো যেখানে দুর্গা পুজো হতো। এটা সিঁড়ি, দেখুন কি সুন্দর। আর সিঁড়ি দিয়ে এটা হচ্ছে দরজা, মানে মন্দিরের পেছন দিকটা। এবার সামনের দিকটা দেখাবো, এই যে সামনের দিকের এটা, এই হচ্ছে মন্দিরের সিঁড়িটা, এই যে। আর এটা হচ্ছে দরজার পিছনটা। এবার আমরা আসবো সামনের দিকে। সামনের দিকে মানে কি যে রূপের, মানে এইগুলো সত্যি মানে এটা আপনারা নিজের চোখে যখন আসবেন তখনই এই জায়গাটা ফিল করতে পারবেন, বা আমার মধ্যে যেটা হচ্ছে সেটা ফিল করতে পারবেন। এই হচ্ছে দুর্গা স্থান, এখানে পুজোর একটা আয়োজন হয়ে থাকে। অসাধারণ অসাধারণ। এবার হচ্ছে রাজবাড়ি যারা পাহারা দিত বা যাদেরকে দায়িত্ব দেওয়া হতো তাদের জন্য এই জায়গাটা, মানে এটা একটা পার্টিশন করা হয়েছে। এই সেকশনটা পুরোপুরি সেটাই হচ্ছে যেটা মানে পাহারার জন্য, যেসব মানুষদের জন্য মানে সহযোগিতা করার জন্য তাদের জন্য, বা পণ্ডিত যারা ছিল তারাও এখানে এসে থাকতো, ঢাকি এইসব ব্যাপারে। এই যে জায়গাটা অসাধারণ না? আর এই কাঠগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে এখন যত্নের অভাবে ভেঙে ভেঙে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু এটা মেনটেনের খুব প্রয়োজন। মেনটেন হলে এই জায়গাটা দারুণ হবে। এবার দেখাবো, দেখুন দুদিকে দুটো গাছের কি সুন্দর স্ট্যান্ড, ঠিক না? আর একদম বিল্ডিংটা দেখুন কি সুন্দর। এই হলো বিদ্যাসাগরের পাঠশালা, যেটা আজ ধ্বংস। আমাকে এখানে স্থানীয় বাসিন্দারা বারণ করলো যে এখানে না আসতে, কারণ এখানে নানারকম পোকামাকড় বা বিষাক্ত অনেক পুরনো মাকড়সা আছে, যেগুলো বুঝতেও পারা যাবে না, কিন্তু কামড়ে দেবে বা ওর লালা বা যে এটা আছে ওটাতে এফেক্ট করতে পারে। তো কিছু করার নেই, আমি একটু হলেও মানে এই জায়গাগুলো মিস করতে পারলাম না। এই চারপাশটা দেখেছো? আর দেখো এই জায়গাটা দেখাও, মানে এটা হচ্ছে আরেকটা জায়গা যেখানে ঝড় বৃষ্টি এলে, তখনকার দিনে তো কারেন্টের ফেসিলিটি ছিল না, তো ঝড় বৃষ্টি যখন আসতো তখন এই জায়গাটা যদি প্রদীপ বা
প্রদীপের যখন জ্বালানো হতো, প্রদীপ রাখার এই দুটো জায়গা বা আনুষঙ্গিক জিনিসও রাখতে পারো। তো প্রদীপ রাখলে এখান দিয়ে ঝড় বৃষ্টি হলে হাওয়াতে নিভবে না, তাই এই জায়গাটা দারুণ না? দেখো আর ওই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে ঘর করা রয়েছে, ওই জায়গাগুলোতে সাধারণত যারা সেই ঘোড়া বা গরু বা এখানকার যে দুধ যে ব্যবস্থা বা ছাগল, সেই সব জায়গাগুলো ওখানে একটা পার্টিশন করা। আর এটা একটা বাড়ির পেছনে, মানে রাজবাড়ি থেকে ঘোরানোটা হয়ে গেল। এবার যেটা দেখাবো রাজার যে ঘাটটা ছিল, মানে পুকুর ঘাটটা বা স্নান ঘাটটা, সেদিকে। তাহলে এবার সেখানে যাওয়া যাক, আর সঙ্গে থাকবেন। আর যেতে যেতে এটাও বলি, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো লাগলো আপনাদের। তাহলে তো আমি তো বুঝতেই পারছি না কেমন লাগছে। আর এটা তো ঠিক না, আমি করে যাচ্ছি কেমন লাগছে সেটা তো বুঝতে পারছি না, এটা তো না। আর যদি কোনো ভুল বলি তো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমি পুকুর ঘাটটা চলে এসেছি, মানে ওয়াও, মানে ওয়াও ওয়াও, মানে ওয়াও ওয়াও। আমি এই মুহূর্তে পুকুর ঘাটে চলে এসেছি আর জাস্ট মানে ওয়াও, কি যে দেখছি আমি, মানে সত্যি আমি ইউটিউবে এসে কিন্তু স্বর্গ পেয়ে গেছি। আর আপনাদের ভালোবাসাই আমাকে এত সৌন্দর্য উপহার আমিও পাচ্ছি, আপনাদের দেখানোর থেকে আমি বেশি উপহার পেয়ে যাচ্ছি। দেখুন এখানে পুকুরটা পুরো কতটা বড় একবার দেখে নিন, মানে আমি তো জাস্ট দেখছি আর মানে চোখ তাকিয়ে যাচ্ছে। কি অপূর্ব দেখতে, কি অপূর্ব সৌন্দর্য। এবার দেখুন, আর এই হচ্ছে একটা ঘাট, আর এই পুকুর ঘাট অসাধারণ। আর দেখুন পুকুরের মাপটা কতখানি, মানে ওইখানে আবার একটা ঘাট, ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা দেখুন একটা ঘাট রয়েছে, দেখাতে পাচ্ছি? দাঁড়ান আমি একটু জুম করে দেখাই, এই যে, ঠিক আছে? আর ওই যে ঘাটটা মানে কি দারুণ, মানে অপূর্ব। আর জলটা মানে আমি যদি শীতকাল এটা, তাই নাহলে গরমকাল হলে আমি তো বাকিটা আপনারা বুঝে নিন। এবার এখান থেকে বেরিয়ে এখানকার মানে বাগানবাড়ির যে শিব মন্দির, যেই কাজটা হচ্ছে টেরাকোঠা দিয়ে সাজানো, সেই মন্দিরে নিয়ে যাব। তাহলে সঙ্গে চলুন। রাজবাড়ির শিব মন্দির কি দারুণ, অপূর্ব দেখতে। আর এর কাজ মানে তখনকার দিনের যে কাজ, নিখুঁত কাজ। বাবা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, খুব সুন্দর। কাজ মানে এগুলো যদি আমি ভালো করে দেখাই, এগুলো তো নষ্ট হয়ে গেছে। একটু ক্যামেরাটা সামনে এসে, এই যে এগুলো কি সুন্দর কাজ, ছোট্ট ছোট্ট এখানে ফ্লাওয়ার করে ডিজাইন করা, হ্যাঁ। আর এত সুন্দর কাজটা, এগুলো প্রত্যেকটা শিব মন্দিরই এভাবে রয়েছে। এগুলো শিব ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ এখানেও রয়েছে, অনেকগুলো শিব মন্দির, শিবলিঙ্গ। আর ওটা ঠাকুর স্থান, ওই যে ঠাকুর স্থান। পুরো আয়োজন করার জন্য এখানে সবাই এসে বসে, এখানে নানা রকম কাজ হয়। আর শিব ঠাকুরগুলো আমরা দেখি না, দেখুন ঠিকঠাকভাবে মেনটেন না থাকলে যা হয়। এটা কত নিখুঁত কাজ, মানে আমি ক্যামেরায় ফোটাতে পারছি না, দেখতে পাচ্ছেন কত সুন্দর, দারুণ দারুণ কাজ। রাজবাড়ির ব্লগ এখানে শেষ করলাম, মানে জমিদারি ব্লগ বাড়ি এখানে শেষ করলাম। নিশ্চয়ই আপনাদের থেকে আমি আশীর্বাদ পাবো, যাতে একটু একটু করে চ্যানেলটা আমার একটু বাড়তে পারে। আসছি আবার নতুন কোনো দিন, নতুন এক জায়গায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই একদম সাবধানে থাকবেন।